বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় 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 জয়। ভারত মাতার জন্মদিন। আপনি একটু ছাইডে আসুন, আপনি শুধু উঠে যাচ্ছেন। আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেককে দরকার আছে। চাটনি চিনি কোথায়? আনন্দ হলে কাগজে নিয়ে পড়ে দে। আনন্দবাজার পেপারে নিয়ে পড়ে দিতে বলছি। আজকে ডিটেইলস দেখবে কততম সব লেখা থাকবে। বুঝবো তো। কাঁঠাল কই? গুড গুড। ওই তুমি একটু পাশে দাঁড়াও, পাশে নিয়ে একটা তুলি। ঠাকুমা দাঁড়াও, দাঁড়াও একটু। হ্যাঁ এটা এটা রয়েছে, এবার এই পাশে একটু দাঁড়াও না। হ্যাঁ পতাকার নিচে। এই তো আমাদের সব লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আর এসব ঠিক আছে, কোনো কাজ চলবে না। আরে আমি যেটা দিয়েছি না তুইও দিতে পারবি। গুড। কাম খেলি পেয়েছি। না না কাম খেলি না। সামনে ঠিক আছে। তুমি কি? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আর কত সময়। ও সজনা গাছটা একটা তো। সজনা গাছটা? হ্যাঁ মিলে যাবে। সজনা গাছটা তো। কেন মারামারি কুস্তি কি করে? আরে আমি তো বললাম দাদু ওইটার যা ফিগার আছে। কেউ কিছু বল দেখি না। বলি পরে আগে তোলা। দাদু দাদু একটু বল না। তোমার অনেক হিস্ট্রি শুনেছি। তুমি অনেক বলতে আমাদেরকে সেই সব বলে সেইগুলো এখন বলো না, যাও কিছু অসুবিধা কি আছে? লিডার যা পারবো এটা বলবো, আগে তুমি বলো। আজকে 15 আগস্ট এরকম বলে দিলে কি করব? ওই তো জোর দিতে হবে। আমি তো দিনে 4 বার করি, আমার ফিগার মোটামুটি একবার তো ইয়ারই নাকি? না না এটা যাব না না এটা কেন হচ্ছে 4 বার করবেন তো ফিগার মোটামুটি শরীর ঠিক আছে। কি সব কথা হওয়ার কথা কি হচ্ছে দেখো এইসব হয়েছে। আরে আছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। উজ্জ্বল কিছু বল উজ্জ্বল।
সব দাঁড়া বলা উজ্জ্বল একটু কিছু বল আরে ভুল বলো না বল না আমি বলছি কথা বলে তো এইভাবে বানিয়ে দাও দেখো বাবা রিপোর্ট করে যে আমাকে হাত আমাদের দেশের প্রথম শহীদের নাম সুদা শোনো দেখি আর বলবো আলাদা তুলে পড়ে রাখ সিরিয়াস তোরে তো সেই পাঞ্জাবি না গোরখার মতো মনে হচ্ছে রে গোরকাই তো ওখানে এই সিরিজটা ছেড়ে দিলে তো কি করবো জুতোটা কিছুটা আমার সেন্ড হচ্ছে না আমার ও কিছু বলো না জীবনে কষ্ট তুই আলে বলো দিন তুই বল আমি কিছু বলতে পারবো না ভাই ঠিক টাকা সম্বন্ধে আমার কিছু আর জানা বলো না নেই। হাত পেলি তুই কাছে আজকে এই 2012 সালের 15 আগস্ট আমরা 65তম স্বাধীনতা দিবস পালন করছি 65তম 65 স্বাধীনতা দিবস পালন করছি এই স্বাধীনতা দিবসে অনেক শহীদ রক্তদান করেছে যার মধ্যেই প্রথমে যাদের কথা মনে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু প্রফুল্লচন্দ্র বিনয় বাদল দীনেশ আরও অনেকে আছেন আমরা অনেকেই তাদের নাম ভুলে যাচ্ছি আমার কম থাকার জন্য বলতে পারছি না অনেকে তাদের মনেও রাখার চেষ্টা করছি না অনেকে স্বাধীনতা দিবস পালনই অনেকে করেনি হয়তো যে টাইমে স্বাধীনতা দিবস পালন করার কথা অনেকে কোনো পাশাপাশি অনেক ক্লাব আছে তারা কোনো কিছুই তুলছে না হ্যাঁ একদম ঠিক একদম ঠিক এসব কিন্তু হওয়া উচিত নয় যে তাছাড়া আরও একটা কথা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি আমাদের স্বাধীনতা দিবস আনার প্রাণপণে ছিলেন তিনি আমাদের কবে মারা গেলেন তা সেটা জানতে পারলাম না আর আরেকটা স্মরণীয় কথা আমরা আমাদের নিজেদের জাতীয় সঙ্গীতই ভুলে গেছি ইউ আর রাইট লজ্জার কথা। এরপর থেকে যেন এটা না হয় আকমা যেটা বলে সব ভুলভাল বলেছে বুঝলি? আচ্ছা বক্তৃতা শেষ হোক বক্তৃতা শেষ হোক আমি এতগুলো বক্তৃতা বলতে হবে না বক্তৃতা শেষ হোক আর কি বলবো আর অনেকে আছেন আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমি শর্ট টাইমে এই বক্তব্য দিয়েছি সেই সুবাদে হাততালি দেওয়ার জন্য প্রত্যেকে রেডি বলছেন আমারই সহপাঠী রুম পার্টনার গুড আর দু লাইন বললে বলতে হবে প্রত্যেকে বলো বলতে হবে তাহলে সাহসটা ভাঙবে আর বলবো বলবে তো যাই পারবে এক লাইন দু লাইন বল তাহলেই হবে আমার তুমি বলো না ভালো এখানে দেখতে চলে এসছো তুমি ওদেরও দেখতে চলে এসছো স্বাধীনতা দিবস আজকের দিনে অনেক এই আজকের দিনটাকে অপেক্ষা করার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে কিন্তু তবু আমাদের স্বাধীনতা দিবসটা মনে হচ্ছে সাফল্য এসছে বলে মনে হয়নি কিন্তু আমাদের স্বাধীনতা হলেও অনেক কিন্তু পরাধীনতার মধ্যে থেকে গেছে যেমন আমরা অনেক কিছু স্বাধীনভাবে করতে পারি না এবং অনেক কিছুই নিজের মতো করতে পারি না সেগুলো আমাদেরকে ওপরে সাহায্য নিতে হয় এবং এর জন্যে খুবই খারাপ লাগে এবং এই স্বাধীনতা স্বাধীনতার দিন থেকে আমরা মনে রাখার চেষ্টা করব এবং এই দিনটাকে আমরা সব প্রত্যেক বছর পালন করার চেষ্টা করব এবং যাতে এই দিনটা প্রত্যেকেরই মনে থাকে সেই দিকে এগুলো আমি শেষ করছি। এবারে তোমার কথা 10 মিনিট সেটা পরে বলতে এটা কোন বাবা সবুজ চলে বসে এই সোজা লাগে লাটা সোজা কর আর উঠবে না পুলিশকে সোজা হবে এই উল্টো দিয়ে এটা ডিপার্টমেন্টে কোনো যুক্তিতে নেই এটা সাসপেন্ড করব উল্টা এরপরে আমাদের সভাপতি জগদীশ বিষয়ে কিছু বলার জন্য একটু অনুরোধ করা হচ্ছে প্লিজ এখানে বসি ও ঠিক আছে হ্যাঁ ও স্টেজে গিয়ে না পারলে বলবো না আর কেউ কিছু হাসার দরকার নাই সে জবাই বলবো এটা হতেই পারে আজ 15 আগস্ট 2012 সাল আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু সেই আমরা 15 আমরা পালন করব কেন এটা নিয়ে কিছু একটা কথা বলছি ঠিক আছে মানে 1947 সালের 15 আগস্টের আগে আমাদের বাংলাটা ছিল ইংরেজদের আবদ্ধ মানে ইংরেজরা যা কিছু বলতো সে সব কিছু আমাদের মানতে হতো প্লাস
আমাদেরকে বাংলার সমাজকে মানুষকে পুরো আত্মসাৎ করেছিল পুরো বলতে ইংরেজরা যা বলতো তাই শুনতে হতো। এটা মানুষ একদিন এটা মানুষ বুঝতে পারলো যে ওদের বন্দিতে আমাদের থাকা উচিত নয়, তা আমাদেরকে লড়ে দাঁড়াতে হবে। সেই বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বিজয়বানর দীনেশ প্রমুখ নেতারা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এরা আমাদের আন্দোলন চালিয়ে গেছিলেন। এই দিনে যেমন বিভিন্ন বিদ্রোহ হয়েছিল, যেমন নৌ বিদ্রোহ, বঙ্গভঙ্গ প্রভৃতি, অসহযোগ আন্দোলন, ভাষা আন্দোলন, এইসব আন্দোলনের মাধ্যমে এইটা সাকসেসফুল হয় 1947 সালে 15ই আগস্ট। তারপর থেকে মানুষ আমাদের সংবিধান তৈরি হয় 1950 সালে, এবং তারপরে কিছু মৌলিক অধিকার আমাদের সামাজিক অধিকার আমাদের মেনে দেয়। তারপর থেকে আমরা কিছুটা স্বাধীনতার মুখ দেখি, কিন্তু তবুও আমরা পুরোটা সফল হতে পারিনি। আমাদের অনেক কিছু বাধা বিপত্তি আছে, সেটাকে কাটিয়ে আরও চেষ্টা করব। আর 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 আমাদের এই প্রত্যেক বছরের জন্য এই 15 আগস্টটাকে সবাই মিলে স্মরণ করে, এটা আমরা সবসময় মনে রাখবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমি লাস্টে। আমাদের সিনিয়রদের বলবে। কিছু এখন সিনিয়র এবারে সিনিয়র, তারপরে আমরা আগের বছর দেবো। না তোমাকে হ্যাঁ আগে বলতে হবে। আপনি কিছু একটা বলবেন, ঠিক আছে? হাসনি কি তো হাসার চেষ্টা করেন না, যদি হাসো মুখ টিপে হাসো, কোনো কথা নেই। আমাদের দেশের নাম ভারতবর্ষ। বর্তমানে ওই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দুটি ভাগ হয়ে যায়, এক হয় পাকিস্তান আর এক হয় ভারত। তো বলে যাও। ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। তাকে বলবি, নিচে তাকে বলবি না, আমাদেরটা হয় ভারত। নিচের দিক দিয়ে তুলতে হবে। একটা জায়গা আছে, ওর নাম হলো জম্মু কাশ্মীর। ওই জায়গাটা ইন্ডিয়া অর্ধেক দখলে, পাকিস্তান অর্ধেক দখলে আছে। হাসছো না? ওই কাশ্মীর কোথা দিয়ে চলে এলো ভাই? হানাদারি চালিয়ে যায়, এবং তাতে আমাদের ভারতের বহু জওয়ান আহত নিহত হয়। যেমন আমাদের ইতিমধ্যে বলা ভুল, বহু আগে আমাদের ভারতবর্ষ দুটো জম্মু কাশ্মীর স্টেট দিয়েছে। তারপর থেকে ভারতের মধ্যে একটা সমানতা চলে আসে, ফলে ভারত মানে এশিয়া এশিয়ার প্রত্যেকটা দেশকে একটা সমাজবদ্ধ হতে শিখেছে। তাই এর জন্য আমি মনে করি 15ই আগস্ট ইংরেজরা তো যা করে গেছেন কথা ছেড়ে না হয়েছিলাম, কিন্তু আমাদের ভারত বর্তমানে যে পর্যায়ে এসছে উন্নত শিবের পর্যায়ে, আমাদের দেশ ভারত আশা করি আরও এগিয়ে যাবে, এবং আমরা দেশের প্রত্যেকটা ভক্তরাও দেশের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাবে। এই বলে আমি খুশি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আমাদের বি পরশের পরি কিছু বলবে আসছে। হয় কি দিয়া থেকে মারবি বেশ শুনবেন না। হ্যাঁ হবে, এরপর দিতে আছে। আগে ভাবতে হয়, আমি দেখ আমি বলবো, তুই দেখতে যা। এক কথা গাইছে ভাই বল। হ্যাঁ, প্রত্যেক জীবই চায় নিজের স্বাধীন মতো বাঁচতে বা কিছু একটা করতে, কিন্তু আমাদের দেশ ইংরেজদের দখলে 100 বছর পরাধীন থাকার পরে অনেক বিপ্লবী শহীদ হয়েছেন, এবং তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশে স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার পিছনে আমরা একদিকে যেমন স্বামী বিবেকানন্দকেও ভুলতে পারি না, কারণ স্বামী বিবেকানন্দের লেখা বাণী পড়ে অনুপ্রাণিত হয়ে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের স্বাধীনতার জন্য প্রথম অংশগ্রহণের জন্য এগিয়ে আসেন, এবং তিনি বিদেশের সহযোগিতা নিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা এবং পরিশ্রম করে গেছেন। তিনি দেশের স্বাধীনতার জন্য বিদেশের সাহায্যে, যেমন জাপানের প্রধানমন্ত্রী তোজোর সহযোগিতা নিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য ভারতীয়দের বন্দী বিদেশের সেনাদের নিয়ে একটি সংগঠন তৈরি করে, সেই সংগঠনকে নিয়ে
ওকে ওকে ঠিক আছে। নেতাজি তো বিদেশে যাচ্ছেন, এই যে জাপানে আচ্ছা বিতর্ক করিস না বলে যা। সংগঠন করেছিল এবং বিদেশের সহযোগিতা নিয়ে তিনি এই দেশে সংগঠনের জন্য শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ নামের দুটো দ্বীপ বিদেশে তাকে নিজেদের হাতে দায়িত্ব দেয়। এই দায়িত্ব নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হতে বাধ্য হন। কারণ একদিকে যেমন বিদেশিদের হাতে উন্নত অস্ত্র এবং তাদের যে উন্নত স্বাস্থ্য প্রযুক্তি এবং ঔষধের ব্যবস্থা থাকার জন্য এই সংগ্রামে ব্যর্থ হলেও তাদেরকে আমরা সারা জীবন স্মরণ করে রাখবো এবং প্রত্যেক ভারতবাসীর কাছে এবং প্রত্যেক নাগরিক কাছে তারা আজীবন অমর হয়ে থাকবে। এই বলে আমার সবসময় বক্তব্য এখানে শেষ করছি। এবার রিজু কিছু বলার জন্য চলে গেল এই পথ। হ্যাঁ ঠিক আছে। কি বলবো? হাসবে না তো হাসলে আমার বলার কিছু নেই। তো তোমরা যা বললে আমরা শুনেছি, আপনারা শুনেছেন, তো আমি আর কি বলবো, সবার সাথে বললে তো আকাশ বাকাশ কাটিয়ে বলো জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মিষ্টি ফিষ্টি এবার দে, চকলেট ফকলেট আমি সবাই এভরিম্যান, আরে বাবা আমি কি ওয়ান বাই ওয়ান এভরিম্যান ওয়ান বাই ওয়ান। আজকে 15ই আগস্ট, এটা আমাদের দেশের স্বাধীনতাতম 65তম স্বাধীনতা দিবস। এবং আমি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি বলে আমি খুবই গর্বিত এবং আনন্দিত বোধ করছি। এবং যারা আমার দেশকে স্বাধীন করার জন্য নিজের প্রাণ রক্ত ত্যাগ করেছেন, যারা রক্ত ত্যাগ করেছেন তাদেরকে আমি স্যালুট করছি। এবং এবং তাদের ত্যাগগুলোকে আমি অত্যন্ত সম্মান করছি। পতাকার 3টে রঙকে ব্যাখ্যা কর। হ্যাঁ, ভারতের এই যে 3টে পতাকার রং দেখা যাচ্ছে, হাসছি কেন তুই? বলতে পারছি না। তার মধ্যে গেরুয়া। সবার উপরে থাকে গেরুয়া অরেঞ্জ কালার, যেটা ওটা হচ্ছে ত্যাগের প্রতীক। আর মাঝখানে সাদা রং ছিল, ওটা হচ্ছে শান্তির প্রতীক। আর মাঝখানে যে সবুজ রংটা আছে ওটা হচ্ছে অশোক চক্র। না না, ওটা অশোক চক্র বলা হয়, ওটা 24টা স্টেটকে বোঝানো হয়েছিল। সবুজ রংটা সবুজ রংটা হচ্ছে সাহসের সাহসিকতার প্রতীক। আর মাঝখানে যে গোল মতো রয়েছে ওটার মাধ্যমে 24টা রাজ্য দেখানো হয়েছে। 24টা দাগ আছে, ওটা হচ্ছে ওটা সূর্যের প্রতীক। এই চিহ্নটা আমাদের গান্ধীজি বানিয়ে দিয়ে গেছিলেন। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য 3/2। এই বলে আমি শোন, তুই এই যে বললি একটু আগে যে এই স্বাধীনতায় এই সময় জন্মগ্রহণ করেছি বলে তোর ভালো লাগছে, তুই যদি সেই সময় জন্মগ্রহণ করতি তখন তোর দেশের প্রতি তোর কোনো একটা ভূমিকা থাকতো কি না থাকতো? আমি আমার দেশের জন্য প্রাণ দিয়ে দিতাম। ভারত মাতা জয় হোক। আরে স্লোগান তুলবি তো ভালোভাবে তুলবি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তাই এটা কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এবং আমি দ্বিতীয় আমাদের মেসের একজন সহপাঠী, খুবই গুরুত্বপূর্ণ একজন সোলপুর ভট্টাচার্য, সোলপুর ভট্টাচার্য, সবাই বলবে দাদা, আপনি এক লাইন হলো বলতে হবে, এটাকে বলতে হবে, সাফল্যমণ্ডিত করুন। আরে আজকের দিনটা তো জানো, ওটা বলবি তো। বল সবাই বলতে হবে। 200 বছর ইংরেজের হাতে থেকে তারপরে ইন্ডিয়া স্বাধীন হলো, কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়া এখনো পুরোপুরি স্বাধীন হয়েছে বলে। স্বাধীন হয়েছে কার কাছ থেকে? ইংরেজের কাছ থেকে। ইংরেজরা যা নিয়েছে তার থেকে বেশি একদিক দিয়ে বলা যায় দিয়ে গেছে। আমাদের এডুকেশন, এটা অ্যাকচুয়াল ইংরেজদের থেকেই দেওয়া। তো ওরা নিয়েছে বলে ওদেরকে অতটা দোষারোপ করা যায় না, আমরা ওদের থেকে অনেক ঝেড়েছি বলতে গেলে। তো এখনো ইন্ডিয়া পুরোপুরি স্বাধীন হয়নি, এখনো পলিটিশিয়ানদের হাতে সেই ওটাই আছে, এখনো স্বাধীন করার চেষ্টা চলছে ইন্ডিয়াকে।
এই বলে শেষ করলাম নিজের কথা। তোরা কেউ কিছু বলবি? সবাই বলবে, যাই হোক বেশি করে বলবে, সবাই বলতে হবে। আমাদেরকে কিছু বলার জন্য। আজ 15ই আগস্ট আমাদের গর্বের দিন। এই দিনটিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আমাদের দেশ আমার হাসছো কেন বলতো? সালে 15ই আগস্ট প্রথম স্বাধীনতা লাভ করে। তার আগে বিগত 200 বছর ধরে আমাদের দেশকে পরাধীনতার শিকলে জড়িয়ে থাকতে হয়েছে ইংরেজদের শাসন, অত্যাচার এবং নিষ্ঠুর পীড়নের মধ্য দিয়ে। তো যাই হোক, ইংরেজদের এই শাসনের হাত থেকে নির্বাহ পাওয়ার জন্য আমাদের বিভিন্ন বিদ্রোহী, বিভিন্ন শহীদ, যেমন প্রথম দিকে নেতাজি, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ আর প্রমুখ অনেকে জীবন বলিদান করেছেন এবং ওনারা আমাদের দেশবাসীকেও উদ্বুদ্ধ করেছেন আমাদের দেশকে দাদু স্বাধীনতা লাভ প্লিজ করার এখানকার। জন্য। তো আজ এই শুভক্ষণে 15ই আগস্ট আমাদের গর্বের দিন। তো আমরা স্মরণ করে রাখবো আমাদের শহীদদের, স্মরণীয় করে রাখবো সারা জীবন, কারণ তারা তাদের নিজেদের জীবন ত্যাগ করে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তো আমরা আজ স্বাধীন। তো সেই দিনগুলোকে সাফল্যমণ্ডিত করে রাখার জন্য চিরজীবন আমরা জীবিত থাকলেন এই দিনগুলো পালন করে যাব। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। পাপুন একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে 15ই আগস্ট, আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল। আজকের দিনে যেরকম শহীদ হয়েছিল, যেরকম নেতাজি সুভাষ, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, আরও অনেকে আছে। তারা প্রচুর লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করেছিল এবং ইংরেজকে তাড়িয়েছিল। তো তাদের জন্যে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করছি। নিরাপত্তাটা কি করে শুট করবো? কেউ টাইম দেখ। খুব সুন্দর করানো হয়েছে। আমাদের এই বলে এবার স্বাধীনতা দিবস কে জয় হো, স্বাধীনতা দিবস কে জয় হো, স্বাধীনতা দিবস কে জয় হো, 15ই আগস্ট কে জয় হো, 15ই আগস্ট কে জয় হো, নেতাজি সুভাষচন্দ্র বসু কে জয় হো, মাতঙ্গিনী হাজরা কে অমর রহে, মাতঙ্গিনী হাজরা কে অমর রহে, জয় হে, বাদল দীনেশ কে জয় হো, ক্ষুদিরাম বসু কে জয় হো, ভগৎ সিং কে জয় হো, 15 আগস্ট 15 দিন জয় হো, জন্মদিন। এই স্মরণে আপন মনের রক্ত দিয়ে শোধ করো, শোধ করো, শোধ করো, শহীদ স্মরণে আপন মনের রক্ত দিয়ে শোধ করো, শোধ করো, শোধ করো, জয় হিন্দ। জয় হিন্দ। আকাশ বাকাশ কাঁপিয়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, আকাশ বাতাস কাঁপিয়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। তাহলে আর একটা কথা, আগে ফিস্ট হবে বিকেলবেলায়, সবাই উপস্থিত থাকি। আচ্ছা, তো যাবি জানি, সাইড করে দিই। তুই হাতে বেঁধে যাচ্ছে, এটা মাথাও না। চল। আর ওটা যেতে সবাই কেন এখান থেকে আবার পালিয়ে যাবো কেন? এখানে সবাইকে ভাগটা করে দিয়ে যাবো, এটাই নীতি। ভালো মানেছে কিন্তু, ভালো মানেছে। ওরা দেশের অপায় না। ভালো করছি, ভিডিও চলছে, ভিডিও। তাহলে ভিডিওকে শেষ করে দেবো। বাচ্চাগুলো চলে গেল। দাঁড়া 1 মিনিট, তাহলে এটা ভিডিওটা থামিয়ে দিই নাকি?